সময়টা একদমই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হলো তাকে। জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে এসেছেন সাকিব আল হাসান। পারফরম্যান্সের ভিত্তিতে হয়েছেন নাম্বার 1। 2009 সালের পর থেকে কখনোই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়নি তাকে। দীর্ঘ 17 বছর যা তাকে দেখতে হয়নি, আজকে 2025 সালে এসে তাকে তাই দেখতে হচ্ছে। এবার জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে হলো তাকে। সময় বড়ই নিদারুণ। সময় কখন কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। কে ভেবেছিল বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার, যে কিনা বাংলাদেশ ক্রিকেটকে পৃথিবীব্যাপী পরিচয় করিয়ে দিয়েছে, যার আসন, যার অবস্থান হওয়ার কথা ছিল বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায়, সে কিনা এখন বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, নিজ দেশে আসতে পারতেছে না। জীবনের অঙ্ক এমন এক কঠিন অঙ্ক, যে অঙ্ক মিলাতে গিয়ে আপনি যদি বিন্দুমাত্র ভুল করে বসেন তাহলেই সব কিছু শেষ। মাত্র 7 থেকে 7 মাস, মেবি 9 মাসও না, মাত্র 7 মাসের ইলেকশন জীবন, রাজনীতির জীবনটাই পুরো উলটপালট করে দিয়েছে। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, নিজের জাতীয় দল থেকে দেশে খেলে তারপর অবসর নেওয়ার সুযোগ হাতছাড়া। আগামী তো না, ফেব্রুয়ারি তো চলে এসেছে। এ মাসে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সাকিব আল হাসানের অবসর নেওয়ার কথা ছিল ওয়ানডে ক্রিকেট থেকে, বাট সেটাও তিনি পারবেন না। তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, নিষিদ্ধ হয়েছে, জাতীয় দল থেকেও সে বাদ পড়েছে। সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানের জীবন এখন মুসাফিরের মতো চলছে, ফেরারি জীবন চলছে। আজকে এই দেশ তো কালকে ওই দেশ, এভাবেই সে, জানি না আসলে তার জীবনটা কিভাবে লিড করবে। টাকা পয়সা আছে, খাবার দাবারের বেলায় তাকে কষ্ট করতে হবে না, বাট কোনো একটা দেশে, কোনো একটা জায়গায় শান্তি যদি না থাকে, আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন ভাই? একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে হয়তোবা দামি একটা খাট কিনতে পারবেন, কিন্তু সেই খাটে নিশ্চিতভাবে আপনি ঘুমাতে পারবেন কি না, এটা একটা বড় প্রশ্ন। সাকিব আল হাসান তার বর্ণাঢ্য কেরিয়ার, আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, আমরা যারা সাকিবকে চিনি, এই সাকিবের জন্য এখন আফসোস হয়, অনেক আফসোস হয়। সাকিব আল হাসানকে দেখে ইয়াং জেনারেশনের ক্রিকেটারদের অনেক কিছুই শেখার আছে। অবশ্যই আমি বলবো মাঠের পারফরমেন্সটা যেন তারা শিখে, কিন্তু ব্যক্তি সাকিব অথবা রাজনীতিবিদ সাকিব, এই দুইজনকে যেন ইয়াং ক্রিকেটাররা কেউ ফলো না করে। আমি ইয়াং ক্রিকেটারদের অনুরোধ করব, আপনারা মাঠের সাকিবকে ফলো করুন, বাট ব্যক্তিগত সাকিব অথবা রাজনীতির সাকিব একটা কেউ ফলো করবেন না, তাহলে আপনাদেরও ভবিষ্যৎ জীবনে পস্তাতে হবে। ভিউয়ার্স, এই হচ্ছে বর্তমানে সাকিব আল হাসানের অবস্থান। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।